ভাইজান, আপনি আপনি এনে কি করেন? আপনি আমার এই সর্বনাশ করেন না ভাইজান, আপনি জান এখান থেকে দেখি। এই লন ভাইজান আপনার চা। দে। শোন, তো একটা কথা বলি, আজকে কিন্তু তুই রেডি হয়ে থাকবি। হ্যাঁ, আমি আজকে একটু বাসায় তাড়াতাড়ি আসবো, আর সেদিন যা করছি তাই করবো। কি রে, কি হলো? ভাইজান, আপনি আমার মাফ করে দেন। আমার অনেক কষ্ট হয়, ব্যথা লাগে, আমি আর পারবো না। আরে এত ভয় পাস কেন? ভয় পাইলি ভয় আর দিয়ে দিলে কিচ্ছু নাই। যা করছি আগের বার তাই করবো। শোন, ভয়ের কিচ্ছু নাই। ভাইজান, আপা আর খালা খালু যদি জানতে পারে তার ছেলের এই কাণ্ড, তাহলে এই বিষয়টা তারা মাইনা নিতে পারবো না, আর আমারও কাজে রাখবো না, বাসা থেকে বার করে দিব। এগুলো নিয়ে তোর চিন্তা করতে হবে না। এবার তোর জন্য একটা গিফটও আছে সাথে, এটাও ঠিক আছে। ভাইজান, আমার গিফট লাগবো না, অন্য কিছু লাগবো না। ভয় পেলেই ভয়, আর দিয়ে দিলে ভয় নাই, ঠিক আছে? আপনি আমার সাথে এমনটা করেন না। আহা, কি করছি? কিছু করবো না, শুধু একটুখানি এর আগের বার যা করছিলাম তাই। যা, এখন যা, তাড়াতাড়ি রেডি হয়ে আসিস। আরে ভাইজান, আপনি আপনি এনে কি করেন? যত বেতন বাড়ানো লাগে বাড়াই দেবো, তুই যা চাবি তাই দেবো, শুধু আমি যা করি তাই কর। দেখেন ভাইজান, আপনি আমার সাথে এমনটা করেন না, আমি আপনার বড় ভাইয়ের চোখে দেখি। আরে বড় ভাইয়ের চোখে দেখো, আপন তো ভাই না, তাই না? আপনি আমার এই সর্বনাশ করেন না ভাইজান, আপনি জান এখান থেকে দেখি। ভাইজান, কই খাওয়া নিয়ে আসতেছি না কেন এখনো? কিরে, তোর কিছু হয়েছে নাকি? তুই তো অসুস্থ, এভাবে হাঁটছিস কেন? আপা হয়েছে কি, সিঁড়ি থেকে পুরো পায়ে একটু ব্যথা পাইছি। হায় হায়, কি বলিস? কই, তুই তো আমাকে কিছু বললি না। আচ্ছা, চিন্তা করিস না, আমার কাছে পেইন কিলার আছে, খাওয়া শেষে তুই আমার রুমে যাস, আমি দিয়ে দেবো। আচ্ছা। হ্যাঁ, নে, তুই এক কাজ কর, দুপুরের লাঞ্চটা বসিয়ে দে।